আপনার যদি জবা গাছ থাকে এবং সেই জবা গাছে যদি মাছি পোকা আক্রমণ করে তাহলে দ্রুত ব্যবস্থা না নিলে আমার মতো কিন্তু এইরকম জবা গাছ মারা যাবে। এই যে আমার যে জবা গাছটি মারা গেছে, এটা কিন্তু আমার সম্পূর্ণ অবহেলার কারণে এই জবা গাছটি মারা গেছে। এই জবা গাছে যখন মাছি পোকা আক্রমণ করেছিল তখন আমি চিকিৎসা নিইনি বা কোনো ওষুধ ব্যবহার করিনি, ফলে ধীরে ধীরে এই গাছটি মারা গেছে। এই যে গাছটি মারা গেছে, এখনও কিন্তু এই মাছি পোকা লেগে আছে। এই যে গাছটি পাতা আস্তে আস্তে এই গাছের আগা কেটে খেয়ে ফেলছে, তারপর আস্তে আস্তে গাছ শুকিয়ে গেছে, গাছ মরে গেছে। আজকে আমি বাধ্য হলাম গাছটিকে তুলে ফেলে দিতে। কারণ হলো মাছি পোকা এমন একটি পোকা, এই পোকা যখন আক্রমণ করবে ধীরে ধীরে গাছ শুকিয়ে যাবে, পাতা ঝরে যাবে এবং গাছ মারা যাবে। তাই আপনার গাছে যদি মাছি পোকা আক্রমণ করে দ্রুত ব্যবস্থা নিন, তা না হলে গাছ মারা যাবে আমার গাছের মতো আপনার গাছও। আপনার কি জবা গাছ আছে আমার জবা গাছের মতো, যে জবা গাছকে মাছি পোকা আক্রমণ করেছে, কোনো প্রকার ব্যবস্থা নিতেছেন না, রেখেই দিচ্ছেন এবং সেই সাথে বিভিন্ন ধরনের আগাছা জন্ম নিয়েছে টবের ভিতরে, যে কিছুদিন পরে এই গাছের ব্যবস্থা নিব, এভাবে করতে করতে একটা সময় কিন্তু গাছটিই মরে যায়। আমার আর বা আপনার সেই গাছের প্রতি আর যত্ন নেওয়া হয় না বা চিকিৎসা নেওয়া হয় না। আমার যে গাছ, এই গাছটি কিন্তু আজকে এই অবস্থা। এই যে গাছটিকে মাছি পোকা আক্রমণ করেছে, গাছটির পাতা হলুদ হয়ে যেতেছে এবং আস্তে আস্তে গাছটি শুকিয়ে যেতেছে। সেই সাথে এই গোড়ায় কিন্তু আগাছা জন্ম নিয়েছে, বিভিন্ন ধরনের আগাছাতে ভরে গেছে গাছটি। এটা যে একটি টব এবং সেই টবে যে আমার যে একটি জবা গাছ ছিল, সেই জবা গাছ কিন্তু আজকে আর নেই। সেই জবা গাছের জায়গায় কি হয়েছে, দুবরা গাছ বা আগাছা জন্ম নিয়েছে। দেখলে মনে হবে যে এটা একটি আগাছার পাত্র, আসলে কিন্তু তা না, এটা একটি জবা গাছ। দীর্ঘদিন এর যত্ন না নেওয়ার কারণে এই অবস্থা হয়েছে এবং ধীরে ধীরে যখন মাছি পোকা আক্রমণ করে তখন ধীরে ধীরে গাছ শুকিয়ে যায় এবং গাছ মরে যায়। এই যে আমার একটি জবা গাছ মরে গেছে মাছি পোকার আক্রমণের কারণে, এই যে গোড়া শুকিয়ে গেছে, গাছ ধীরে ধীরে মরে গেছে। যখনই কোনো মাছি পোকা আক্রমণ করবে তখন সাধারণত এর পাতাগুলো এভাবে হলুদ হয়ে যাবে এবং পাতাগুলো শুকিয়ে যাবে। এই যে আরেকটি গাছ, সেই গাছটি কিন্তু একই অবস্থা, মাছি পোকা আক্রমণ করেছে, এই যে পাতাগুলো হলুদ হয়ে যাইতেছে, এই যে মাছি পোকা। এভাবেই কিন্তু গাছগুলো আমাদের মারা যাইতেছে। আমরা যখন ছাদ বাগানের জন্য জবা গাছ ক্রয় করি তখন সেই জবা গাছগুলোতে কিন্তু মাছি পোকা আক্রমণ করে এবং ধীরে ধীরে গাছগুলো মারা যায় আমাদের অযত্ন অবহেলার কারণে। তা আসুন আমরা যত্ন নিই, আমাদের গাছগুলো আগাছা পরিষ্কার করি এবং নিয়মিত শ্যাম্পু কীটনাশক ব্যবহার করি, তাহলে আমরা আমাদের যে জবা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো।